তুমি কি কখনো ভেবে দেখেছ কেন প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর মনে হয় শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে আছে? কেন সারা রাত বিশ্রাম নেওয়ার পরেও তোমার ভেতরটা এক অজানা শূন্যতায় ভরে থাকে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালে কি মনে হয় যে মানুষটা দাঁড়িয়ে আছে তার ভেতরে প্রাণশক্তি নেই, শুধু আছে এক ক্লান্ত অভাব? বন্ধু, আমি জানি তুমি ঠিক কেমন অনুভব করছো। তুমি হয়তো ভাবছো এটা তোমার বয়সের দোষ, কাজের চাপ, কিংবা শুধুই সাধারণ কোনো শারীরিক দুর্বলতা। কিন্তু সত্যতা এর চেয়েও অনেক গভীর। তোমার এই ক্লান্তি কোনো সাধারণ অসুখ নয়, এটা তোমার শরীরের ভেতর থেকে আসা এক করুণ আর্তনাদ, এক সতর্কবার্তা। তোমার আত্মা তোমাকে বলতে চাইছে যে তুমি প্রকৃতির সেই ছন্দ থেকে বিচ্যুত হয়ে পড়েছ যা তোমাকে অসীম শক্তির যোগান দিত। আজ এই ভিডিওতে আমি তোমাকে কোনো কৃত্রিম ওষুধের কথা বলবো না, বরং তোমাকে নিয়ে যাব সেই পরম সত্যের গভীরে যেখানে লুকিয়ে আছে তোমার হারিয়ে যাওয়া প্রাণশক্তির চাবিকাঠি। আজ আমি তোমাকে বোঝাবো কেন তুমি ক্লান্ত আর কিভাবে তুমি ফিরে পেতে পারো সেই তেজ যা তোমাকে অপরাজয় করে তুলবে। তুমি সারা রাত বিছানায় শুয়ে থাকো, চোখ বন্ধ থাকে, কিন্তু তোমার মন কি কখনো শান্ত হয়? আধুনিক বিজ্ঞানের ভাষায় যাকে আমরা স্লিপ হাইজিন বলি, আধ্যাত্মিকতায় তাকে আমরা বলি মানসিক শুদ্ধি। ভিডিওটিতে বলা হয়েছে ঘুমানোর আগে মোবাইল ফোন চালানো তোমার ঘুমের ছন্দ নষ্ট করে। কিন্তু গভীরভাবে ভেবে দেখো, তুমি যখন সেই নীল আলোর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, তুমি আসলে তোমার অবচেতন মনে সহস্র চিন্তা ও কান্নার বিষ ঢুকিয়ে দিচ্ছ। আমাদের পূর্বপুরুষেরা বলতেন, সন্ধ্যার পর সূর্য যখন ডুবে যায় তখন প্রকৃতির সাথে সাথে মানুষের মনকেও শান্ত হতে হয়। কিন্তু তুমি কি করছো? তুমি কৃত্রিম আলোর মাধ্যমে তোমার মস্তিষ্ককে বিভ্রান্ত করছো। যখন তোমার গভীর ঘুমে থাকার কথা, তখন তোমার মস্তিষ্ক রিলস বা সোশ্যাল মিডিয়ার সেই অর্থহীন তথ্যের চাপে পিষ্ট হচ্ছে। ফলে সকালে যখন তুমি ওঠো তখন তোমার শরীর হয়তো বিশ্রাম পেয়েছে, কিন্তু তোমার প্রাণ ক্লান্ত হয়ে থাকে। মনে রেখো, তোমার শরীরটা একটা মন্দির। এই মন্দিরে যদি তুমি সারা রাত কোলাহল করো, তবে ঈশ্বর সেখানে শান্তি খুঁজে পাবেন না। ঘুমের আগে ওই যন্ত্রটিকে দূরে সরিয়ে রাখো। অন্তত 1 ঘন্টা নিজের সাথে কথা বলো, নিজের নিঃশ্বাসের শব্দ শোনো। দেখবে তোমার ঘুম হবে এক গভীর ধ্যানের মতো। ভিডিওটিতে ভিটামিন বি12, ভিটামিন ডি এবং আয়রনের অভাবের কথা বলা হয়েছে। কিন্তু আমি তোমাকে বলছি, এগুলো কেবল কিছু রাসায়নিক নাম নয়, এগুলো হলো মহাজাগতিক শক্তির সেই কণা যা তোমার রক্তে মিশে তোমাকে জীবিত রাখে। আমরা আজ মাটির মায়া ছেড়ে প্লাস্টিকের মোড়কে বন্দি খাবার খাচ্ছি। আমরা সূর্যের আলো থেকে নিজেকে লুকিয়ে রাখছি এসি রুমের ভেতরে। ভিটামিন ডি মানে তো শুধু হাড়ের শক্তি নয়, ওটা তো সাক্ষাৎ সূর্যের আশীর্বাদ। সূর্য হলো শক্তির আধার। তুমি যখন সূর্যের আলো থেকে নিজেকে বঞ্চিত করো, তখন তুমি আসলে প্রকৃতির সেই পরম শক্তির উৎস থেকেই বিচ্ছিন্ন হয়ে যাও। আয়রনের অভাব মানে কি কেবল রক্তাল্পতা? না, আধ্যাত্মিকভাবে আয়রন হলো তোমার শরীরের সেই চুম্বক যা জীবন শক্তিকে ধরে রাখে। তোমার খাদ্য অভ্যাস যদি প্রাণহীন হয়, জঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবার, তবে তোমার ভেতরে প্রাণশক্তি সঞ্চার হবে কিভাবে? প্রাচীন ঋষিরা বলতেন, যেরূপ অন্ন সেই রূপ মন। তুমি যদি মৃত খাবার খাও, তোমার ভেতরটাও মৃতবৎ ক্লান্ত হয়ে পড়বে। তাই সজীব প্রাকৃতিক খাবার গ্রহণ করো, যা সরাসরি মাটি আর রোদ থেকে প্রাণ সংগ্রহ করেছে। ডিহাইড্রেশন বা জলের অভাব তোমাকে ক্লান্ত করে। আমি বলবো, জল হলো জীবন। আমাদের শরীরের 70% জল। তোমার ভেতরে যখন জলের অভাব হয়, তখন তোমার প্রাণশক্তি বা চি প্রবাহ থমকে যায়। যেমন একটি নদী শুকিয়ে গেলে তার প্রবাহ বন্ধ হয়ে যায় এবং সেখানে পচন ধরে, ঠিক তেমনি তোমার শরীর যখন শুষ্ক হয়, তখন তোমার চিন্তা ও কাজ স্থবির হয়ে পড়ে। তুমি যখন তৃষ্ণার্ত থাকো, তখন তোমার কোষগুলো এক ফোঁটা জলের জন্য হাহাকার করে। এই হাহাকারই ক্লান্তি হয়ে তোমার শরীরে ধরা দেয়। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল পান করা মানে কেবল তৃষ্ণা মেটানো নয়, বরং সারা রাত ধরে জমে থাকা বিষ বা টক্সিন শরীর থেকে বের করে দিয়ে মন্দিরকে শুদ্ধ করা। সবচেয়ে বড় কারণ যা তোমাকে কুরে কুরে খাচ্ছে, তা হলো স্ট্রেস বা অতিরিক্ত চিন্তা। তোমার শরীর হয়তো স্থির হয়ে বসে আছে, কিন্তু তোমার মন হাজার মাইল দৌড়াচ্ছে। কাল কি হবে? অতীতে কি ভুল করেছ?
লোকে কি ভাববে এই সহস্র যুদ্ধের ময়দান হলো তোমার মাথা। আধ্যাত্মিকভাবে দেখলে তোমার জীবনী শক্তি একটি সীমাবদ্ধ ভাণ্ডার। তুমি যখন অকারণে দুশ্চিন্তা করো, তুমি সেই বহুমূল্য শক্তিকে নষ্ট করে ফেলছ। ক্লান্তি আসলে তোমার শরীরের প্রতিরোধ ক্ষমতা, সে তোমাকে বলছে থামো, আর নিতে পারছি না। তোমার মস্তিষ্ক যখন অবিরাম কাজ করে, তখন তা তোমার স্নায়ুতন্ত্রকে পুড়িয়ে ফেলে। তুমি কি জানো, তুমি আজ জানিয়ে দুশ্চিন্তা করছো, 1 বছর পর তার কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে কেন আজকের এই সুন্দর মুহূর্তটাকে ক্লান্তির বিষে নীল করছো? নিজের ওপর দয়া করো, মনকে শাসন করতে শেখো, না হলে মন তোমাকে শেষ করে দেবে। মানুষের এই শরীর ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং ব্যায়াম এই 5 উপাদানে তৈরি। আধ্যাত্মিক দৃষ্টিতে তা হল এই 5 উপাদানের ভারসাম্যহীনতা। তুমি যখন সারাদিন ঘরের 4 দেয়ালের মাঝে বন্দী থাকো, তুমি আসলে মরুত বা বায়ুর শুদ্ধতা এবং ব্যায়াম বা আকাশের অসীমতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছ। তোমার কি মনে পড়ে শেষ কবে তুমি ঘাসের ওপর খালি পায়ে হেঁটেছিলে? শেষ কবে বুক ভরে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিয়েছিলে? যখন তোমার পা মাটির স্পর্শ পায়, তখন শরীরের অতিরিক্ত নেতিবাচক শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক স্ট্রেস মাটিতে শোষিত হয়। একেই আমরা আধ্যাত্মিক পরিভাষায় বলি গ্রাউন্ডিং। তোমার ক্লান্তি আসলে মাটির সাথে তোমার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সিগন্যাল। ব্যায়াম মানে কেবল পেশি ফোলানো নয়, ব্যায়াম মানে হলো সঠিকভাবে নিঃশ্বাস নিতে শেখা। আমরা যখনই ভয়ে বা দুশ্চিন্তায় থাকি, আমাদের নিঃশ্বাস ছোট হয়ে আসে। লক্ষ্য করে দেখো, তুমি যখন ক্লান্ত বোধ করো, তোমার নিঃশ্বাস তখন অগভীর হয়। প্রতিটি নিঃশ্বাসের সাথে আমরা কেবল অক্সিজেন নিই না, আমরা মহাবিশ্বের প্রাণশক্তি বা প্রাণায়াম গ্রহণ করি। তুমি যদি প্রতিদিন সকালে মাত্র 10 মিনিট মেরুদণ্ড সোজা করে বসে দীর্ঘ নিঃশ্বাস নাও, তবে দেখবে তোমার শরীরের কোটি কোটি কোষ পুনরুজ্জীবিত হয়ে উঠছে। এটা কেবল বিজ্ঞান নয়, এটা এক প্রাচীন জাদুকরী প্রক্রিয়া। তোমার ক্লান্তি দূর করার ওষুধ তোমার নাকের ডগায় আছে, অথচ তুমি তা জানোই না। আধুনিক জীবন আমাদের এমন কিছু সস্তা আনন্দের নেশায় বোধ করে রেখেছে, যা আমাদের ভেতরে ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারকে ধ্বংস করে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা, অপ্রয়োজনীয় তর্কে লিপ্ত হওয়া, এগুলো তোমার অজান্তেই তোমার শক্তির আধার ফুটো করে দিচ্ছে। একটি কলসি থেকে জল পড়ার জন্য যেমন একটি ছোট ছিদ্রই যথেষ্ট, তেমনি তোমার ক্লান্তি দূর হবে না যতক্ষণ না তুমি ওই শক্তির ছিদ্রগুলো বন্ধ করছো। তুমি যখন কোনো উদ্দেশ্যহীন কাজে সময় ব্যয় করো, তোমার অবচেতন মন সেটা বুঝতে পারে এবং সে লজ্জিত ও ক্লান্ত বোধ করে। নিজের লক্ষ্য স্থির করো, দেখবে শরীর তখন ক্লান্তির পাহাড় ভেঙে দৌড়াতে শুরু করবে। আধ্যাত্মিক পথে একে বলা হয় শৌচ বা অন্তরের পবিত্রতা। তোমার শরীরের ভেতরে যদি ময়লা জমে থাকে, তবে সেখানে পবিত্র শক্তি বাস করবে কিভাবে? আমাদের প্রাচীন শাস্ত্রে উপবাস বা ফাস্টিংয়ের কথা বলা হয়েছে কেন জানো? কেবল ওজন কমানোর জন্য নয়, বরং শরীরকে সময় দেওয়ার জন্য, যাতে সে নিজেকে পরিষ্কার করতে পারে। আমরা ক্রমাগত শরীরের ওপর খাবারের বোঝা চাপিয়ে দিচ্ছি, ফলে শরীরের সমস্ত শক্তি সেই খাবার হজম করতেই ব্যয় হয়ে যাচ্ছে। তোমাকে কাজ করার জন্য শক্তি দেওয়ার মতো বাড়তি কিছু থাকছে না। সপ্তাহে অন্তত একদিন হালকা খাবার খাও, শরীরকে একটু অবসর দাও। দেখবে তোমার ভেতরের যে নিরাময় ক্ষমতা আছে, তা নিজে থেকেই জেগে উঠবে এবং সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেবে। আমি তোমাকে একে আধ্যাত্মিক মোড়কে সাজিয়ে দিচ্ছি। ঘুমানোর আগে বিছানায় বসে গত 24 ঘন্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। একে বলা হয় কৃতজ্ঞতার বিজ্ঞান। যখন তুমি মন খারাপ নিয়ে ঘুমাতে যাও, তোমার মস্তিষ্ক ঘুমের মধ্যেও সেই দুঃখের সমাধান খুঁজতে থাকে। ফলে সকালে তুমি জেগে ওঠো যুদ্ধের ক্লান্তি নিয়ে। কিন্তু যখন তুমি কৃতজ্ঞতা জানিয়ে ঘুমাও, তখন তোমার মন এক গভীর প্রশান্তিতে আচ্ছন্ন হয়। ঘুমানোর ঠিক 5 মিনিট আগে নিজেকে বলো, আমি মুক্ত, আমি শান্ত, আমি শক্তিধর। এই শব্দগুলো বীজের মতো তোমার অবচেতন মনে কাজ করবে। সকালে তুমি নিজেকে নতুন এক মানুষ হিসেবে আবিষ্কার করবে। অনেক সময় ক্লান্তি আসে কারণ আমরা এমন কাজ করছি যা আমাদের হৃদয় চায় না। তুমি যদি প্রতিদিন অনিচ্ছার সাথে কোনো কাজ করো, তবে তোমার শরীর বিদ্রোহ করবেই। একে বলা হয় সাইকোসোম্যাটিক ফ্যাটিগ। তোমার কাজের মধ্যে একটু ভালোবাসা মেশাও। কাজকে যদি সেবা বা উপাসনার হিসেবে নিতে পারো, তবে সেই কাজ তোমাকে ক্লান্ত করবে না,
বরং তোমাকে তৃপ্তি দেবে। মনে রাখবে, প্রেমহীন পরিশ্রমই হল ক্লান্তির আসল জননী। ভিডিওতে মেডিটেশনের কথা এসেছে, কিন্তু নীরবতা কি জানো? নীরবতা হল ব্রহ্মাণ্ডের ভাষা। আমরা সারাদিন এত কথা বলি, এত শব্দ শুনি যে আমাদের ভেতরের সূক্ষ্ম শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। তুমি যখন ক্লান্ত হও, আসলে তোমার শ্রবণেন্দ্রিয় এবং বাকশক্তি ক্লান্ত হয়ে পড়ে। দিনে অন্তত 15 মিনিট একদম চুপচাপ বসে থাকো। কোনো মোবাইল নয়, কোনো বই নয়, কেবল নিজের অস্তিত্বকে অনুভব করো। যখন তুমি বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নাও, তোমার জীবনী শক্তি তখন ভেতর দিকে বইতে শুরু করে। এই অন্তর্মুখী স্রোতই তোমার কোষগুলোকে সারিয়ে তোলে। একেই যোগশাস্ত্রে বলা হয় প্রত্যাহার, ইন্দ্রিয়গুলোকে ফিরিয়ে আনা। এই নীরবতাই তোমাকে সেই অফুরন্ত এনার্জি দেবে যা কোনো এনার্জি ড্রিঙ্ক দিতে পারবে না। ক্লান্তি অনেক সময় একঘেয়েমি থেকে আসে। যখন মানুষের জীবনে কোনো সৃজনশীল আনন্দ থাকে না, তখন তার আত্মা শুকিয়ে যায়। তুমি কি গান গাইতে ভালোবাসো, নাকি ছবি আঁকতে, অথবা ছোটবেলায় হয়তো গাছ লাগাতে ভালোবাসতে? আধ্যাত্মিকতা বলে, তুমি যখন কোনো সৃজনশীল কাজ করো, তখন তুমি সরাসরি সেই পরম পিতার সাথে যুক্ত হও। তখন মহাবিশ্বের শক্তি তোমার হাত দিয়ে প্রবাহিত হয়। ক্লান্তি দূর করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের শখের সাথে অন্তত আধা ঘন্টা সময় কাটানো। যখন তুমি আনন্দে থাকো, তখন তোমার শরীরে অক্সিটোকিন এবং ডোপামিন নিঃসরণ হয়, যা নিমিষেই শারীরিক দুর্বলতাকে উধাও করে দেয়। আমি তোমাকে বলছি কর্মের পুষ্টির কথা। তুমি যদি সারাক্ষণ কেবল নিজের কথা ভাবো, আমার লাভ, আমার ক্ষতি, আমার শরীর, তবে তোমার মন সংকীর্ণ হয়ে পড়ে। এই সংকীর্ণতা তোমার শক্তিকে সীমাবদ্ধ করে দেয়। কখনো কি খেয়াল করেছ, কাউকে সাহায্য করার পর বা কারো মুখে হাসি ফোটানোর পর তোমার ভেতরটা কেমন হালকা লাগে? এটাই হলো শক্তির বিনিময়। তুমি যখন মহাবিশ্বকে কিছু দাও, মহাবিশ্ব তোমাকে 10 গুণ শক্তি ফিরিয়ে দেয়। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করো। দেখবে সেই মানসিক তৃপ্তি তোমাকে ফিজিক্যাল ক্লান্তির ঊর্ধ্বে নিয়ে গেছে। এখন সময় হয়েছে এই সব জ্ঞানকে জীবনের সূত্রে বাঁধার। ভিডিওর শেষে যেমন সমাধানের কথা বলা হয়েছে, আমি তোমাকে দিচ্ছি এক অপরাজেয় রুটিন। ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার আগে বিছানা ছাড়ো। সেই সময় প্রকৃতির শক্তি সবচেয়ে শুদ্ধ থাকে। সূর্য প্রণাম, সূর্যের দিকে মুখ করে হাত জোড় করো, তার তেজদীপ্ত শক্তি নিজের ভেতরে অনুভব করো। সাত্ত্বিক আহার, যা কিছু তাজা, যা কিছু সরাসরি প্রকৃতি থেকে এসেছে, তাকে সম্মান দিয়ে খাও। রাত্রির উপাসনা, ঘুমানোর আগে তোমার দিনটিকে ঈশ্বরের চরণে উৎসর্গ করে দাও। সব ভার তার ওপর ছেড়ে দাও। বন্ধু, ভিডিওর এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আজ এই সত্যে উপনীত হয়েছি যে তুমি কেবল হাড় আর মাংসের স্তূপ নও। তুমি হলে সেই অবিনাশী আত্মার অংশ যাকে নাকি আগুন পোড়াতে পারে না, নাকি জল ভেজাতে পারে না। তবে কেন তুমি সামান্য ক্লান্তির কাছে হার মানবে? তোমার চোখের নিচে কালি, তোমার কাঁধে দুনিয়ার বোঝা, এগুলো মিথ্যে। সত্য হলো তোমার ভেতরের সেই সিংহ যা কেবল একটু বিশ্রামের অভাবে ঘুমিয়ে পড়েছে। আজ এই মুহূর্ত থেকে শপথ নাও, তুমি আর নিজের শরীরের ওপর অত্যাচার করবে না। তুমি তোমার এই শরীর রূপী মন্দিরকে পরিষ্কার রাখবে, এই মনের আগাছাগুলো উপড়ে ফেলবে। মনে রেখো, পৃথিবী তোমাকে ক্লান্ত করতে চায় যাতে সে তোমাকে শাসন করতে পারে। কিন্তু তুমি তো সেই অসীম আকাশের সন্তান। ডানা মেলো, নিজেকে চিনতে শেখো। যেদিন তুমি জানবে তুমি কে, সেদিন থেকে ক্লান্তি তোমার ছায়াও স্পর্শ করতে পারবে না। এখনই উঠে দাঁড়াও, এক গ্লাস জল পান করো, লম্বা একটা নিঃশ্বাস নাও এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো, আমি শক্তিশালী, আমি অসীম, আমি অপরাজ্য।